হাত পরিষ্কার করবে। তাফসিরের আম্মু গেছে ফেসিয়াল করতে, আমি বলতেছি মুখ পরিষ্কার করতে গেছে। এখন তাফসির আমাকে বলছে আমাকে তাহলে হাত পরিষ্কার করে দাও। সে একটাকে চিপস খেয়েছে, তার হাতে চিপসের একটু ময়লা লেগেছে, বলছে যে আমাকে হাত পরিষ্কার করতে দাও, ভিতরে নিয়ে যাও। তাফসিরের আম্মু ফেসিয়াল করতে গেছে, তাফসিরকে ফেসিয়াল করায় দেয় নাই, এই কারণে সে অনেক রেগে আছে, ভাঙচুর শুরু করে দিছে। আমরা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই এই তো এখন আমরা নিচে যাচ্ছি। বিরক্ত হয়েছ? ওরে সোনা রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। খালামনির বেলকুনি বাগানের এই গাছটা আমার মনটা কেড়ে নিছে, এত সুন্দর লাগে আমার কাছে দেখতে, অনেক বেশি ভালো লেগেছে, এত অন্যরকম, পুরো নজরটা যেন ওর দিকে আমার রয়ে গেছে। আমি হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখছিলাম, আর এতটাই বেশি মনোমুগ্ধকর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমরা পার্লারে যাব, এবং পার্লারে গিয়ে কি একটা বিড়ম্বনার শিকার হতে হলো সেটাই আপনাদের সাথে ফানি আকারে শেয়ার করব। জানি না ফানি আকারে করতে পারবো কিনা, তবে চেষ্টা করব। ভিডিওর শুরুতে ছোট্ট কয়েকটা ক্লিপ দেখে নিশ্চয়ই অনেকে হেসে দিয়েছেন তাফসিরের কার্যকলাপ আর আমাদের যে অবস্থা। আসলে বিউটি পার্লারে গিয়ে কিন্তু ছেলেদের একটা দুরবস্থা হয়। আরং থেকে বের হওয়ার পরে আমরা নিচে নেমেছিলাম, তার পাশে ছিল সুপ্রিম রাইডার রেস্টুরেন্ট, যেটার স্মৃতি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, আর সেটা নিয়ে একটা সুন্দর ভিডিও অবশ্যই থাকবে। আর সেখান থেকে আমরা কিন্তু বিউটি পার্লারে চলে এসেছি। আসলে বিউটি পার্লারে তানু আসতে চায়নি, তো আমি একটু ওকে বলেছি যে চলো, অনেক দিন হয়ে গেল, তোমার আসলে এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, নিজের তো যত্ন নাওনি, ঠিক মতো খাওয়া দাওয়া নাই, নিজের যত্ন আর কি করছো, তো একটু ফেসিয়াল করে আসো, হেয়ার কাটটা একটু করো। আর বিশেষ করে আমার খালাতো ভাই তন্ময়, ও সব সময় বলে যে সবাই ফিটফাট কেন থাকবে না, আমি নিজেই তো ফেসিয়াল করি, অ্যাটলিস্ট মাসে একবার হলেও করি, আর অবশ্যই মেয়েদেরকে একটু রূপচর্চা করতেই হবে। তো আমার এবং তন্ময়ের দুজনের রিকোয়েস্টে তানু অবশেষে রাজি হলো, আর এই তো ওকে নিয়ে এসেছি বিউটি পার্লারে। তবে বিউটি পার্লার মানেই কিন্তু একটা পেইন ছেলেদের কাছে, আর যদি কোনো বিউটিকে নিয়ে যদি আমরা যাই সেই বিউটি পার্লারে, তাহলে কিন্তু মানে আমাদেরকে ওয়েট করতে হয় ঘন্টার পর ঘন্টা, বোরিং একটা ওয়েটিং। আর তানু কিন্তু ঠিকই এসে ভিতরে ঢুকে গেছে, আর এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে মানে পুরুষদের প্রবেশ একদমই স্ট্রংলি নিষেধ। তো আসলে কি আর করা, তাফসির আর আমি বাইরে বসে বসে ঝিমাচ্ছি। আমি বসে বসে ঝিমালে কি হবে, তাফসির কিন্তু অস্থির হয়ে গেছে, মা কোথায় গেল, মা কেন গেল, আমি মার কাছে যাব, সে বারবার ছটফট শুরু করে দিয়েছে, ঘোরাঘুরি করতেছে, একবার এসে আমার কোলে বসতেছে, আবার যাচ্ছে দরজার কাছে উকি দিচ্ছে, মানে ওর কাণ্ড কারখানা দেখে আমি হাসতে হাসতে নিজেই শেষ হয়ে যাচ্ছি। এদিকে তাকাও, তাফসিরের দিকে তাকাও। মাকে ডাকতেছে একের পর এক, তার হাতে চিপস আছে, একটু পর পর আবার চিপসও খাচ্ছে, তো ওকে আমি একটু ব্যস্ত রাখার ট্রাই করছিলাম। চিপ খাচ্ছিল আর আমি ওর সাথে নানান রকম কথা বলছিলাম, গল্প করছিলাম, দেখি কি খাচ্ছ হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু ডাইভার্ট করতে পারছিলাম না। দেখি দেখি, কতগুলো মুখে দিচ্ছে তুমি। আম্মু কোথায়, আম্মু কোথায়? সে চিপস খেয়ে এটাই যে ময়লার ঝুড়িতে ফেলে দিচ্ছে। গুড বয় আমার, ময়লার ঝুড়িতে ফেলে দিল, গুড বয়, থ্যাংক ইউ। আর এদিকে তাফসিরের আম্মু ফেসিয়াল করতে গেছে, ফেসিয়াল করবে আর হেয়ার কাট দেবে, আর আমরা ওয়েট করছি। তাফসির বারবার গিয়ে দরজায় খালি উকি মারছে, কখন আম্মু আসবে, অস্থির হয়ে গেছে। আমি এখানে বসে আছি। আমরা আড়ংয়ে গিয়েছিলাম, আড়ং থেকে কি কিনলাম সেগুলো পরে দেখাচ্ছি, আর্টিসান থেকে কি কিনলাম সেটা পরে শেয়ার করবো বাসায় গিয়ে। তাফসির অনেক বেশি দুরন্তপনায় ব্যস্ত।
কতক্ষণ লাগে কেউ জানি না, ওয়েট করছি, অপেক্ষা, এখন শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই না। তাফসিরের আম্মু একবার বের হয়েছিল, এসে তাফসিরকে দেখে আবার ভিতরে গেল, কিন্তু তাফসিরকে আর রাখাই যাচ্ছে না। তুমি হাত পরিষ্কার করবে। তাফসিরের আম্মু গেছে ফেসিয়াল করতে, আমি বলতেছি মুখ পরিষ্কার করতে গেছে, এখন তাফসির আমাকে বলছে আমাকে তাহলে হাত পরিষ্কার করে দাও। সেইটাকে চিপস খেয়েছে, তার হাতে চিপসের একটু ময়লা লেগেছে, বলছে যে আমাকে হাত পরিষ্কার করতে দাও, ভিতরে নিয়ে যাও। এই ছোট ছোট ক্লিপগুলো আমি রিলস করার জন্য একটু শ্যুট করেছিলাম, তো সেগুলো এই ভিডিওর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি নিজে নিজে হাসতে হাসতে শেষ। কি করবে, কি করবে, ফেসিয়াল করবে। তাফসিরের আম্মু ফেসিয়াল করতে গেছে, তাফসিরকে ফেসিয়াল করায় দেয় নাই, এই কারণে সে অনেক রেগে আছে, ভাঙচুর শুরু করে দিছে। তাফসির একদমই অধৈর্য হয়ে গেছে, ওকে আর কোনোভাবে আমি সামলাতে পারছি না, কি যে এক উপায় কিছু এখন ভেবে পাচ্ছি না। তাফসির খুবই বিরক্ত হয়ে গেছে, মা নাই, মা নাই, মা কোথায়, অস্থির হয়ে গেছে তাফসির। চলো 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 চলো, লিফটে চাপ দাও, লিফটে চাপ দাও। এই তো, হ্যাঁ চলো আমরা এখন চিপস খাবো। আমরা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই এই তো এখন আমরা নিচে যাচ্ছি, তাফসিরকে কিছু খাওয়াবো। তাফসির অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, তাই না বাবা? আমরা এখন বিরক্ত হওনি, বিরক্ত হয়েছ? ওরে শোন না রে, চলো আম্মু তোমার ফেসিয়াল করতে দাও, তুমি বিরক্ত হয়ে গেছো, ঠিক আছে চলো। আমরা বিউটি পার্লারের সামনে থেকে নিচে চলে আসলাম, আর থাকা যাচ্ছিল না তাফসিরকে নিয়ে, ও অনেক বেশি মানে ঝামেলা করছিল, কান্নাকাটি করছিল, তো নিচে এসে একটু ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, ঘুরছিলাম, আর হয়তো বেশি সময় লাগবে না। আর এখানে কিন্তু বিউটি পার্লারে কোনো ক্লিপ রাখা যায়নি, কারণ ভিতরে তো ভিডিও করার কোনো সুযোগ নাই, আর তানভি ভিডিও করেও নি। তো আমরা বাইরে এসে আবার যখন একটু তাফসিরকে নিয়ে ঘুরলাম, তখন ও একটু ভালোই ছিল। আর এর মধ্যে কিন্তু তাফসিরের আম্মু চলে এসেছে, নিচে চলে এসেছে। আসলে মানে অনেক মজা পেয়েছি, এরকম ভাবে বিউটি পার্লারের সামনে বাচ্চাকে নিয়ে গিয়ে ওয়েট করাটা আসলে অনেক বেশি মুশকিল, আর সেটা যদি হয় ছোট বাচ্চা, মাকে ছাড়া থাকতে পারে না এরকম বাচ্চা, তো এরকম সিচুয়েশন গুলো কিন্তু একটু অন্যরকম। আর সবার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, ওমেন্স বিউটি পার্লার এটা কিন্তু মিরপুর আড়ং এর পাশেই অবস্থিত। বিউটি পার্লারটা অনেক বেশি সুন্দর, আর কোনো পেইড প্রমোশন না, জাস্ট নিজেদের ভালো লাগা থেকেই বলছি। আর এখানে নর্মাল ফেসিয়ালটা 900 টাকা, আর গোল্ডেন ফেসিয়ালটা 1800 টাকা, হেয়ার কাট আমার মনে নাই, মেবি 1000 টাকার মতো হবে। যাই হোক, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, প্রিয়জনদের যত্ন নিন, প্রিয়জনদের ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।